কিন্তু এই বছর আবার নতুন করে সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। শুধু কিন্তু বাংলা নয়, গোটা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও মানুষজন আসবে এই বিরল প্রতিমা দেখার জন্যে। গত বছর অনেক ভক্তরা এবং শিল্পীরা কষ্ট পেয়েছিল যে এই দুর্গা প্রতিমা কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আবার পুনরায় চালু হতে চলেছে। যে স্বপ্নগুলো আগের বছর অসম্পূর্ণ হয়ে রয়ে গেছিল সেগুলো কিন্তু এই বছর বাস্তবে পরিণত হতে চলেছে। দেখো জাস্ট এই যে বাড়ি করার জন্য যে কলম করে ভিত করা হয় সেরকম কলম করে ভিত করা হচ্ছে। এই পাতির মাধ্যমে কিন্তু এখানে বড় একটা স্টেজ তৈরি হবে এবং এই স্টেজেই কিন্তু থাকবে এই ঠাকুরটি। হেই হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আগের বছর যেখানে হচ্ছিল সব থেকে বড় দুর্গা ঠাকুর, মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর, সেইখানে কিন্তু আজকেও আমরা চলে এসেছি। কিন্তু কেন এসেছি? কারণ এখানে কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে তার থেকেও বড় দুর্গা ঠাকুর, এবং তার কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের মধ্যে পুঁতির ডিজাইন লাগানো শুরু হয়ে গেছে, রং করা হচ্ছে, মানে সাদা কালারের রং হবে। তো এখানে কিন্তু এখন চলছে জোর কদমে কাজ। কি কি কাজ হচ্ছে সেগুলো কি তোমরা জানো? তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে কি কি কাজ হচ্ছে। আমি এখন ঠাকুর থেকে অনেকটাই দূরে আসি, আর এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে কিন্তু তোমরা আসবে। রানাঘাট স্টেশন থেকে অটো করে এইখানে এসে তোমাদের নামিয়ে দেবে, বলবে কামালপুর বারোয়ারি মন্দির যেখানে সব থেকে বড় দুর্গা ঠাকুর হচ্ছে সেখানে যাব। এখানে তোমাদের নামিয়ে দেবে, অটোতে ভাড়া নেবে মাত্র 30 টাকা। হ্যাঁ, পুজোর সময় হয়তো 30-এর জায়গায় 40 নিতে পারে। এখানে নামবে, নেমে তোমরা ঠাকুর দর্শন করতে পারবে। এই যে এখানে নামবে, আর এই দেখো এই হচ্ছে ঠাকুর। এখানে থেকে তোমরা ঠাকুর দেখতে পারবে। আর ওইখানে কিন্তু একটা পাকা স্থান করা হচ্ছে, মানে যাতে ঠাকুর পড়ে না যায় সেই জন্য কিন্তু সিমেন্ট দিয়ে একটা ভিট বানানো হচ্ছে। যেমন ঘর বানানোর সময় কলমের ভিট হয়, সেই ভিট বানানো হচ্ছে। তার উপরে কিন্তু লোহার মানে স্টিলের যে রড হয় সেই রড দিয়ে কিন্তু ভালো করে কাঠামো তৈরি করা হচ্ছে। আর আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি কত দূর পর্যন্ত গেছে। তো এই যে এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। আর এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখতে, গ্রামের মধ্যে সুন্দর একটা রাস্তা। এই দেখো এই সাইডটাও দেখো সুন্দরভাবে চলে গেছে, একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তো এই রাস্তার পাশে কিন্তু রয়েছে এই বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর। আর এই যে অসুরের যে স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু এই বছর নয়, আগের বছর বানানো হয়েছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আগের বছর। এটার মধ্যে কিন্তু এই বছর হয়তো নতুন করে আবার কারুকার্য শুরু হবে, সেই জন্যই কিন্তু রেখে দেওয়া হয়েছে এখানে। আর এখানকার যে আগের বছরের ভয়ঙ্কর ইতিহাস রয়েছে সেটা তো তোমরা সকলেই জানো, এবং কারও কিন্তু এটা অজানা নয় যে এখানে আগের বছর 111 ফুট দুর্গা ঠাকুর হচ্ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কোনো এক কারণে, প্রশাসনিক কারণে বন্ধ হয়ে গেল, যে কারণে কিন্তু আমরা দেখতে পারলাম না আগের বছর পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর 111 ফুট। এর আগে হয়েছিল দেশপ্রিয় পার্কের 2015 সালে। তো বন্ধুরা এই দেখো সেই আগের বছরের যে অসুরের স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রয়েছে। তো চলো তোমাদের অসুরের সামনে থেকে ঘুরিয়ে ওদিকে নিয়ে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে আগের বছরের সেই দুর্গার হাত, দেখো কত সুন্দরই না হতো যদি সেই আগের বছর তোমাদের পুজোর ভিডিওটা দেখাতে পারতাম, কিন্তু ব্যাড লাক সেটা কিন্তু হয়ে ওঠেনি, কারণ এখানে পুজোটা হয়নি আগের বার। তো এইবার তোমাদের দেখাবো যে আগের বছর যে দুর্গা ঠাকুরটা হয়েছিল তার যে বিভিন্ন পার্টস পড়ে আছে, যেগুলো ফাইবারের কাজ হয়েছিল, তার যে বিভিন্ন পার্টসগুলো পড়ে আছে সেগুলো দেখো জাস্ট একদম প্রচুর পরিমাণে এখান থেকে পড়ে আছে কিন্তু সেই পার্টসগুলো। আর এইবার হচ্ছে এই বছর কিন্তু বাঁশের, আগের বছর যে তোমাদের দেখিয়েছিলাম যে বাঁশের কাজ হচ্ছে, এবার কিন্তু সেই বাঁশের কাজটা নেই। এই বছর কিন্তু এখানে যে বাড়ি তৈরি করার জন্য ভিট করা হয়, দেখো তোমরা দেখো জাস্ট এই যে বাড়ি করার জন্য যে কলম করে ভিট করা হয় সেরকম কলম করে ভিট করা হচ্ছে। এর ওপরে কিন্তু এই যে রড দিয়ে কিন্তু খুঁটি, মানে বাঁশের যে খুঁটি দেওয়া হতো সেগুলো কিন্তু রড দিয়ে দেওয়া হচ্ছে, রডের পাতি দিয়ে দেওয়া হচ্ছে। এই পাতির মাধ্যমে কিন্তু এখানে বড় একটা স্টেজ তৈরি হবে, এবং এই স্টেজেই কিন্তু থাকবে এই ঠাকুরটি। এখানেই কিন্তু রাখা হবে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। চলো এবার তোমাদের দুর্গার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দুর্গা ঠাকুর, এটাই কিন্তু তৈরি হচ্ছে এই বছর।
হ্যাঁ, এটাই আগের বছর ছিল, কিন্তু সেটাকেই কিন্তু এবার গঠনটা একটু পরিবর্তন করা হয়েছে, নতুন করে করার চেষ্টা করা হচ্ছে। এই দেখো ইঁদুরটা দেখো, এদিকে কিন্তু মুক্তার কাজ হচ্ছে এখন। দেখো মুক্তোর কাজ অনেকটাই কিন্তু হয়ে এসছে, নিচের দিক থেকে করতে করতে ওপর দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর মুক্তা দিয়ে ডিজাইন করা হচ্ছে। এগুলো যখন রাতের বেলায় আলো পড়বে না, মুক্তা এবং টাইপের আছে, এগুলো হয়তো অবরই হবে। এগুলোর মধ্যে যখন রাতে লাইট পড়বে তখন তোমরা একটু ভাবো যে কেমন লাগবে দেখতে, এতটা সুন্দর লাগবে যে ধারণার বাইরে। দেখো মুক্তা এবং পুঁতির কাজটা। বন্ধুরা এখন কিন্তু শুরু হয়ে গেছে ঠাকুরের উপরে অপরের কাজ, সেটা এখন তোমাদের দেখাবো কিভাবে অপরেও লাগানো হচ্ছে ঠাকুরের উপরে, সেটাই দেখাচ্ছি। চলো। এই দেখো সামনে যাবে তো ওকে। হ্যাঁ আমি কি আমার মানে আগের জরিগুলো যাচ্ছে না তাই। গত বছর বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর তৈরি হওয়া শুরু হলেও কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই বছর আবার নতুন করে সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। গত বছর অনেক ভক্তরা এবং শিল্পীরা কষ্ট পেয়েছিল যে এই দুর্গা প্রতিমা কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আবার পুনরায় চালু হতে চলেছে। কিন্তু এই বছর আবার নতুন করে শুরু হচ্ছে সেই মহাযজ্ঞ, সেই বড় দুর্গার কাজ। এই প্রতিমাটা শুধু কিন্তু বড় নয়, এটা অসাধারণ একটা শিল্পকৃতি। শিল্পীরা দিনরাত কঠোর পরিশ্রম করে খড়, মাটি, অব্র বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছে কিন্তু এই বড় প্রতিমাটি। এটা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে মা দুর্গা যেন আকাশ ছুঁয়ে আছে। এদিকে হচ্ছে প্রতিমার মুখের দিক, আর এদিকে হচ্ছে পা। এই হচ্ছে প্রতিমার পা। এর ওপরে দাঁড়িয়ে কিন্তু সকলে কাজ করছে, কারণ এতটাই বড় ঠাকুর যে উপরে না উঠলে কিন্তু কাজ করা যাবে না। তো দেখো জাস্ট কত বড় পা, সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার হাইটটা দেখো আর প্রতিমার পায়ের হাইটটা দেখো, একদম মোটামুটি সেম প্রায়। তাহলে আমার হাইট প্রায় 5.5 ফুটের মতো, 5.5 ফুট কিংবা 5 ফুট আমি জানি না। এবার সেই আন্দাজ তোমরা মাপো কত বড় পা। এবার পা যদি এত বড় হয়, প্রতিমাটা কত বড় সেটা এবার তোমরা খালি ধারণা করো জাস্ট কত বড় হতে পারে। এই প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে বিশেষ করে আলোকসজ্জা, নতুন থিম, নতুন আধুনিক প্রযুক্তির ব্যবহার, শুধু কিন্তু বাংলা নয়, গোটা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও মানুষজন আসবে এই বিরল প্রতিমা দেখার জন্যে। যে স্বপ্নগুলো আগের বছর অসম্পূর্ণ হয়ে রয়ে গেছিল, সেগুলো কিন্তু এই বছর বাস্তবে পরিণত হতে চলেছে। বিশ্বের ইতিহাসে জায়গা করে নিতে চলেছে এই মহামায়ার প্রতিমা, যেটা কিন্তু খুবই বিরল। আজ পর্যন্ত কিন্তু এত বড় দুর্গা ঠাকুর এর আগে কোথাও বানানো হয়নি। আর আপনাদের এই খবরটি শুনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন কাজ চলছে, সেগুলো জানানোর জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এই বছর আর কোনো বাধা নেই, মা দুর্গার প্রতিমা তৈরি হয়ে বিশ্ব রেকর্ড করতে চলেছে। তো তোমরা কি দেখার জন্য প্রস্তুত? তাহলে অবশ্যই বলো। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, যে তোমাদের এটা জানা উচিত, তোমরা এখানে ঠাকুর দেখতে আসবে ঠিকই, কিন্তু এখানে যে আশেপাশে ফুল গাছের বাগান আছে সেগুলো কিন্তু তোমরা নষ্ট করো না, কারণ এগুলো কিন্তু চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফল।
এগুলো যদি তোমরা নষ্ট করো তাহলে কিন্তু তাদের পেট চলবে না। হ্যাঁ, তুমি হয়তো দুদিনের জন্য এখানে এসেছো, তুমি অন্য কোনো কাজ করো, কিন্তু যারা চাষ করে তারাই বোঝে চাষির মর্ম কতটা। এই ফুল যদি তোমরা নষ্ট করো তাহলে কিন্তু তাদের দুবেলার ভাত বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা এখানে ঠাকুর দেখতে অবশ্যই আসো, কিন্তু এখানে যে ফুল গাছগুলো আছে, ফুল দেখে সকলেরই সুন্দর লাগবে, কিন্তু সেগুলো কিন্তু তোমরা তুলবে না এবং ফুলের জমি নষ্ট করবে না। এটাই কিন্তু তোমাদের কাছে আমার একান্তভাবে রিকোয়েস্ট, এটুকু তোমরা অবশ্যই মেনে চলো। শোনা যাচ্ছে এই ঠাকুর দেখার জন্য নাকি আলাদা ভিউ পয়েন্ট তৈরি করা হবে, কারণ এত বড় ঠাকুর যে সামনে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না মানুষ যে কি ঠাকুর দেখছি। এই জন্য কিন্তু দূরে কোথাও আলাদা ভিউ পয়েন্ট করা হবে, সেখান থেকে যাতে মানুষরা একদম সুন্দরভাবে ঠাকুর দেখতে পারে সেই ব্যবস্থাও নাকি করা হবে। ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত থেকে, আশেপাশের জেলা থেকে লোকজন ভিড় করছে এই দুর্গা প্রতিমা দেখার জন্যে। তাদের কিন্তু দাবি এরকম দুর্গা প্রতিমা কিন্তু তারা এর আগে কখনো দেখেননি। এমনও জানা যাচ্ছে যে বিদেশ থেকেও কিন্তু লোকজন আসবে এই দুর্গা প্রতিমা দেখার জন্যে। তো তোমরা কি দেখার জন্য প্রস্তুত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এই প্রতিমার বিশেষত্ব হলো এর উচ্চতা এবং নকশা, কিন্তু শুধু তাই নয়, এর সাজসজ্জা, অস্ত্র, অলংকার সব কিছুই কিন্তু নজর কাড়বে বলে শিল্পীদের দাবি। এখানে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মিলবন্ধন, যাতে এক অনন্য মিলবন্ধন ঘটবে এই পুজো মণ্ডপে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্যে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।